সম্প্রতি বেড়েছে নারী ও শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। এমন বিষয়টিকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্প চালু করেছে, যা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে, যা ইপটিজিং বা যৌন নিপীড়নের জন্য তৎক্ষণাৎ সহায়তা চাইতে পারবেন নারীরা। শনিবার রাজধানীর কাউরান বাজারের ডেইলি স্টার ভবনে এই অ্যাপের উদ্বোধনী করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদের থেকেও ধর্ষণের ঘটনা বেশি। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এর মধ্যে এক দুইটি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% নিয়ে আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলেও জানান ডিএমপি কমিশনার। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। একই সঙ্গে নারীদের প্রতি সম্মানার্থে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী শিশু নির্যাতন কিংবা নিপীড়ন শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। 3-4 বছর আগে আমাদের